টঙ্গীর তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটি এর অভিযান। এই মুহূর্তে সেখানে রয়েছে রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন, রাজধানীর চারপাশের নদীগুলোকে আসলে দখলমুক্ত এবং দূষণমুক্ত করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিআইডব্লিউটি এর চলমান যে অভিযান চলছে সেই অভিযানের আজকে আসলে যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিন, অর্থাৎ যে আজকের এই অভিযানটি এখন চলছে আসলে যে টঙ্গীর তুরাগ তীরে। এবং আমি যদি বলতে যাই এই মুহূর্তে অভিযানটি চালানো হচ্ছে, আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক পাশেই টঙ্গী যে ব্রিজ আছে সেই টঙ্গী ব্রিজের পাশে একটি বহুতল মার্কেট, সে মার্কেটে আসলে এটি নদীর জায়গা দখল করে এই মার্কেটটি গড়ে তোলা হয়েছে। এটি একটি পাঁচতলা মার্কেট যেটি আসলে যে টঙ্গী নিউ মার্কেট নামে পরিচিত। এবং এই মার্কেটে আসলে যে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন এই জায়গাটি আসলে যে নদীর জায়গা দখল করে অবৈধভাবে এই স্থাপনাটি গড়ে উঠেছে এবং তাদেরকে এর আগে যেহেতু নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনাটি গড়ে উঠেছে, সে কারণে যে অন্য যে ধারাবাহিকভাবে অভিযানের ধারাবাহিকতায় এটি আসলে অন্য ভবনগুলোর মতন ঘুরিয়ে দেওয়া হয়েছে। সকাল 9:30টার দিকে বিআইডব্লিউটিএ এর আসলে দুটি ভেকু নিয়ে এই ভবনটি উচ্ছেদের জন্য বিআইডব্লিউটিএ এর যে অভিযান পরিচালনা করা হয়। আমরা দেখছি যে এই মার্কেটটির আসলে দুই পাশ থেকে দুটি ভেকু নিয়ে আসলে মার্কেটটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একটি হলো যে মহাসড়কের দিক থেকে রাস্তায় ভেকুটি রাখা হচ্ছে, আর অন্যদিকে যে নদীতে আরেকটি ভেকু রাখা হচ্ছে। অর্থাৎ এই দুই পাশে এসে দুইটি ভেকু দিয়ে তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, মার্কেটটি উচ্ছেদ করা হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা তারা যেটি বলছেন, তাদের আজকের এই অভিযানের এটি আসলে 32তম দিন। এর আগে আসলে এরকম মার্কেটের মতো যে নদীর জায়গা দখল করে যে সকল স্থাপনাগুলো গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ পর্যন্ত গত 31 দিনে প্রায় 3200টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এসব উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর 82 একরের বেশি জায়গা। তো এই ছিল আসলে আমার কাছে টঙ্গীর তুরাগ পাড় থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে। মৌ, টঙ্গীর তুরাগ তীর থেকে বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।